প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, স্কুল নম্বর 6 পেজ নম্বর 473, সেখানে বিভাগ ক, খ ও গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই তিনটে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করব এই 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, বিভাগ ক, খ এবং গ এর এই তিন বিভাগের প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তো এই 6 নম্বর স্কুল দেখো, যেখানে বলা হয়েছে আমাদের কি বলা আছে দেখো, 6 নম্বর স্কুলে একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টা প্রশ্ন দেওয়া হয়েছে, এমসিকিউ টাইপ প্রশ্ন, 7 নম্বর এখানে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। তো একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে দেখো যে ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো, তাহলে ভারতের প্রমাণ দ্রাঘিমা কত, তাহলে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট, 82 বেগেরটা তাহলে কত হবে 82 ডিগ্রি, এটা তাহলে কত হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। দ্বিতীয় প্রশ্ন বলা আছে দেখো কি বলা আছে, এটা হবে আলপাস পর্বত একটি সঞ্জয়জাত পর্বত, ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত পর্বত নাকি স্তূপ পর্বত। তাহলে এটা হবে কি ভঙ্গিল পর্বত। তাহলে এখানে অপশান বি হবে সঠিক উত্তর, ভঙ্গিল পর্বত। তিনের দাগের প্রশ্ন বলা আছে দেখো, 1 ঘন্টায় পৃথিবী তার পরিধির, 1 ঘন্টায় পৃথিবী তার পরিধির, এটা দেখো এই যে 15 ডিগ্রি, 10 ডিগ্রি, 21 ডিগ্রি নাকি 23 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমা অতিক্রম করে। তাহলে এটা হবে অপশান এ, অর্থাৎ 15 ডিগ্রি, 15 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে। এর পরবর্তী যে প্রশ্ন দেখো দেওয়া আছে, 4 দাগের প্রশ্ন দেখো কি বলা আছে, আবহাওয়া বিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মূল শিলার ওপর যে আস্তরণ তৈরি করে সেটি হলো, তাহলে এটা হবে কি আদি শিলা, রেগলিত, আবহাওয়া বিকার নাকি মৃত্তিকা, সেটা হবে অপশান বি, অর্থাৎ এটা হবে অপশান বি, অর্থাৎ রেগলিত। এর পরবর্তী প্রশ্ন 5 দাগে বলা আছে দেখো, যে ভূভাগটি সমুদ্রপৃষ্ঠ থেকেও নিম্নে অবস্থিত তা হলো তুরান, প্রেরি, পম্পাস নাকি লোয়েস সমভূমি। তাহলে এটা কোনটা হবে, তুরান। তাহলে এখানে অপশান এ হবে সঠিক উত্তর, তুরান। পরবর্তী প্রশ্ন 6 দাগের প্রশ্ন বলা হয়েছে দেখো কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক দীর্ঘতম সীমারেখা যে দেশের সঙ্গে তা হলো বাংলাদেশ, নেপাল, ভুটান নাকি মায়ানমার। তাহলে এটা হবে অপশান এ, সেটা হবে এখানে বাংলাদেশ। আর 7 দাগের প্রশ্ন বলা আছে দেখো, রাঢ় সমভূমির ওপর দিয়ে প্রবাহিত নদীটি হলো জলঙ্গি, দামোদর, মাতলা নাকি মহানন্দা। তাহলে এটা এখানে হবে অপশান বি, অর্থাৎ দামোদর। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সেই এমসিকিউ টাইপ প্রশ্ন সেগুলো হলো 7টা। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, 2 এর দাগের প্রশ্ন বলা আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 8টা প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে। 2 এর দাগের এতে কি বলা আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। 2 এর দাগের 1 বলা আছে মূল মধ্যরেখার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা, মূল মধ্যরেখার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা, তাহলে এটা কত হবে, সেটা হবে 180 ডিগ্রি। এবং 2 এর দাগের প্রশ্ন বলা আছে দেখো, মৃত্তিকার বি স্তরে খনিজ পদার্থের সঞ্চয় ড্যাশ পদ্ধতিতে হয়। তাহলে কি হবে, ইলুভিয়েশন। তাহলে কোন পদ্ধতিতে হয়, তাকে ইলুভিয়েশন পদ্ধতিতে হয়, ইলুভিয়েশন, ইলুভিয়েশন, ইলুভিয়েশন পদ্ধতিতে হয়, ইলুভিয়েশন পদ্ধতিতে হয়। এর পরবর্তী প্রশ্ন কি দেখো, 3 এর দাগে বলা আছে কালিম্পং এর সঙ্গে ভারতের যে রাজ্যের সীমানা যুক্ত সেটি হলো, তাহলে সেটি হলো সিকিম, সেটি হলো সিকিম। পরবর্তী প্রশ্ন 2 এর দাগে বলা আছে দেখো, শূন্যস্থান এই শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় নির্বাচন করো। 2 এর দাগের 1 বলা আছে দেখো, নিরক্ষীয় অঞ্চলে কার্বনেশন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়, নিরক্ষীয় অঞ্চলে কার্বনেশন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়, এটা এখানে অশুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী যে প্রশ্ন দেখো কি বলা হয়েছে, 2 এর দাগে বলা আছে দেখো, নিরক্ষরেখায় ধ্রুবতারাকে মাথার ওপর দেখা যায়, এটা এখানে অশুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী যে প্রশ্ন 3 এর দাগে বলা আছে দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 3 এর দাগের 1 কি বলা হয়েছে, পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা, পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা কোনটি, পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা কোনটি, আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি, আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি, আফ্রিকার আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি, আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে দেখো, যে জোয়ারের জলে পুষ্ট পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখো। তাহলে এটা তোমরা লিখবে যে মাতলা, তাহলে এটা লিখবে কি মাতলা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, পরবর্তী প্রশ্ন হলো দেখো, সুমেরু বৃত্তের অক্ষাংশ কত, সুমেরু বৃত্তের অক্ষাংশ কত, সুমেরু বৃত্তের অক্ষাংশ হলো 66.1 ডিগ্রি, উত্তর 66.1 ডিগ্রি উত্তর। তাহলে এটা হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো বলা আছে কি,
তাহলে পরবর্তী প্রশ্নগুলো হচ্ছে দেখো 3 দাগের প্রশ্ন। 3 দাগে বলা হচ্ছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 4টে প্রশ্ন 2 নম্বর করে 8 নম্বর এখানে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। তো এখানে দেখো 3 দাগের যে প্রশ্নগুলো আছে, এই যে 4টে প্রশ্ন এবং সাথে অথবা দিয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এখানে আলোচনা করব। 3 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4 দুগুণ 8। 3 দাগের 1 বলা আছে প্রতিবাদ স্থান কাকে বলে? তাহলে প্রতিবাদ স্থান কাকে বলে সেটা লিখবে এবং উদাহরণ তোমরা এখানে দেবে অথবা দিয়ে প্রশ্ন নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? না নিরক্ষরেখাকে মহাবৃত্ত কেন বলা হয় সেটাই অবধি লিখবে। তার পরবর্তী প্রশ্ন 2 এর দাগে বলা আছে পুঞ্জিত ক্ষয় কাকে বলে? তাহলে পুঞ্জিত ক্ষয় কাকে বলে সেই সম্পর্কে তোমরা এখানে এই অবধি লিখে দেবে যে পুঞ্জিত ক্ষয় কাকে বলে। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি অথবা দিয়ে প্রশ্ন নগ্নিভবন কাকে বলে? তাহলে নগ্নিভবন কাকে বলে সেটা তোমরা লিখবে এই অবধি, নগ্নিভবন কাকে বলে। তার পরবর্তী প্রশ্ন দেখো 3 এর দাগে বলা আছে বরেন্দ্রভূমি কাকে বলে? বরেন্দ্রভূমি কাকে বলে সেটা লিখবে এই অবধি। তার পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে অথবা দিয়ে প্রশ্ন, অথবা দিয়ে প্রশ্ন এখানে অথবা দিয়ে প্রশ্ন এখানে বলা আছে দেখো পশ্চিমী ঝামেলা কি? তার পরবর্তী প্রশ্ন দেখো ল্যাটেরাইট মাটির 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে ল্যাটেরাইট মাটির 2টি বৈশিষ্ট্য তোমরা লিখবে, একটা লিখবে এখানে এবং একটা দুটো লিখবে। তাহলে ল্যাটেরাইট মাটির 2টি বৈশিষ্ট্য লিখবে, এই অবধি লিখে দেবে। পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে যে প্রশ্ন ছিল ম্যানগ্রোভ উদ্ভিদের প্রধান 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। তাহলে ম্যানগ্রোভ উদ্ভিদের প্রধান 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লিখবে। তাহলে তোমরা এই অবধি লিখে দেবে ম্যানগ্রোভ উদ্ভিদের প্রধান 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য তোমরা লিখে দেবে। এর পরবর্তী তাহলে ম্যানগ্রোভ উদ্ভিদের প্রধান দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লিখে দেবে এখানে। তাহলে আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9 এর দেখো সেকেন্ড সামেটিভের জন্য যে প্রশ্নগুলো ছিল, এটা কত নম্বর স্কুল ছিল? 6 নম্বর স্কুল। 6 নম্বর স্কুলে ভূগোলে যে সমস্ত প্রশ্নগুলো ছিল এমসিকিউ এবং এসিকিউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ বিভাগ ক, খ এবং গ, এই 3টে বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো ছিল এখানে বিভাগ দেওয়া ছিল, এখানে নাম্বারিং দেওয়া করা ছিল। তো এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ এবং এসিকিউ টাইপসের যে প্রশ্নগুলো ছিল সেকেন্ড সামেটিভের জন্য ক্লাস 9 এর 6 নম্বর স্কুলের ভূগোলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।